ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু আমার সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে যে প্রাইস অ্যাকশন, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং ইত্যাদি বিষয়ের ওপরে যে টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে করতে হয়, বেসিক্যালি একদম বেসিক কনসেপ্ট ট্রেডিং কিভাবে করতে হয়, এটাই মেন থিম। এবং সেটার ওপরেই যারা নভিস, যারা সদ্য সদ্য শুরু করেছেন, তাদের জন্য তো খুব উপকারী এই কোর্সটা তো বটেই, মানে সিরিজটা। এছাড়া যারা অনেক দিন ধরেই করছেন কিন্তু বারবার লস করছেন, প্রচুর ইন্ডিকেটর ইউজ করে ফেলছেন, প্রাইস অ্যাকশনের কনসেপশন ঠিকঠাক মতো করে নেই, নামগুলো শোনা আছে উপরে উপরে কনসেপ্ট, কিভাবে সেগুলোকে কাজে লাগিয়ে একটা হাই প্রফিটেবিলিটি তৈরি করা যায়, তো সেটার উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিওগুলো দিতে শুরু করেছি। কিন্তু একটা মুশকিল হচ্ছে কি, যে এই যেখানে দেখুন যে চার্ট প্যাটার্ন, এই যে ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটাতে কিন্তু পরপর পরপর নামটাই বুঝতে পারা যাচ্ছে পাওয়ারফুল চার্ট প্যাটার্ন। তো পাওয়ারফুল চার্ট প্যাটার্ন মানে এখানে একটা মাত্র চার্ট প্যাটার্ন ধরে তো আর কাজ করা যাবে না। তাহলে হয়তো বছরে একটা এন্ট্রি পাওয়া যাবে কোনো একটা স্টকেতে, বা 7,000 স্টকের মধ্যে হয়তো 5-10টা এন্ট্রি পাওয়া যেতে পারে, বাকি সারা বছর বসে থাকতে হবে। তো এখানে বেশ কিছু চার্ট প্যাটার্ন সম্পর্কে কথা বলা আছে। ভিউ আপ চার্টে লাগাও আর পারফেক্ট ট্রেড এন্ট্রি নাও। তো এই ভিউ অ্যাপ দিয়ে তো, ভিউ অ্যাপের থিওরি ইউটিউবে বহু রয়েছে, ইন্টারনেট সার্চ করলে বহু কিছু পাওয়া যাবে। ভিউ অ্যাপের উপরে মোটা মোটা বই আছে, সেগুলো পড়ে তো ডিটেলস নলেজ পাওয়াই যায়। এবার ডিটেলস নলেজ পাওয়াটা বড় কথা নয়, প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে বড় কথা। এবং এইখানে আমি একদম পারফেক্ট এন্ট্রি এবং এক্সিট ভিউ অ্যাপ লাগিয়ে কিভাবে পাওয়া যেতে পারে তার আইডিয়া। আমি কিন্তু বেসিক্যালি প্রথমেই বলে দিয়েছি, কোনো একটা মাত্র ইন্ডিকেটার, শুধুমাত্র প্রাইস অ্যাকশন, শুধুমাত্র একটা ক্যান্ডেল স্টিক, এগুলোকে দেখে কিন্তু ট্রেড এন্ট্রি নেওয়া যায় না। সেগুলোকে আমাদেরকে কি করতে হয়, সেগুলোকে আমাদেরকে জাস্টিফিকেশন করতে হয়। ওটাকে বলে এনহান্সমেন্ট, প্রবাবিলিটি এনহান্সমেন্ট করা। কীভাবে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে একটা স্ট্র্যাটেজির প্রবাবিলিটি এনহান্স হয়, সেই জায়গাটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে সবার আগে। তো সেই কারণের জন্যে কোনো একটা চার্ট পার্টিকুলার প্রাইসে সেটা ভিউ অ্যাপে এন্ট্রি পাচ্ছি কিনা, সেটাকে এটিআর সাজেস্ট করছে কিনা, এবং এটিআরের মতো এরকম একটা কমপ্লিকেটেড, মানে শুধুমাত্র রেঞ্জ বলে, তো এটাকে অন্য রকমভাবে ইউটিলাইজ করে আমি যে টেকনিকটা এখানে দেখিয়েছি, সেই টেকনিকটাতে বলা যেতে পারে 70% মানে ফুলপ্রুফ টেকনিক। কিন্তু তার অ্যাপ্লিকেশনটা তো জানতে হবে। তাহলে এটিআর দিয়ে যেটা আমি এন্ট্রি পাচ্ছি, ভিউ অ্যাপ সেটাকে সাপোর্ট করছে কিনা, এডিএক্স ইন্ডিকেটার, এখন যদিও ভিউ অ্যাপ, এটিআর, এগুলোর যে ভিউজ, মানে আপনারা যেগুলো দেখেছেন, তো একবার মাত্র দেখলে তো হবে না, বারবার দেখতে হবে যারা শিখতে চাইছেন। তো সেটা একটা ডিফারেন্ট জিনিস। কিন্তু যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে, আমি তাদের কথা বলছি, তারা ভিউ অ্যাপ, এটিআর সম্পর্কে খুব বেশি হয়তো জানেন না। আবার যদিও ভিউ অ্যাপ বা এটিআরের নাম শোনা গেছে, কিন্তু এডিএক্স দিয়ে, এডিএক্সের নাম প্রচুর ইন্টারনেটে পাওয়া যায় এবং অনেক ভিডিও রয়েছে। বহু এক্সপার্ট কিন্তু এডিএক্স নিয়ে কথাবার্তা বলেছে। তো এডিএক্স নিয়ে যারা কাজ করতে গেছে, তারা এডিএক্সটা কী ব্যাপার সেটা বুঝতেই পারেনি বেসিক্যালি।
আমিও প্রথম ওই আলোচনাগুলো শুনে এডিএক্সকে ভালো করে কাজে লাগাতে পারিনি, কিন্তু আমার ভিডিওতে এডিএক্সের যে টেকনিকটা দেওয়া আছে একদম শিওর শর্ট এন্ট্রি। এক্সিটের জন্য অন্য একটা রাস্তা বলা আছে, কিন্তু এডিএক্স দিয়ে প্রপার এন্ট্রি পাওয়া যায়। ঠিক আছে, তো এডিএক্স দিয়ে প্রপার এন্ট্রি পাওয়া যায়, অথচ এডিএক্স কিন্তু সম্ভবত মানে তত পপুলার নয় বলে এর কিন্তু ভিউজ হচ্ছে না। আরে ভাই, এতগুলো ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওগুলোর মধ্যে শুধুমাত্র 3টে ইন্ডিকেটার, ভিউ অ্যাপ, এটিআর, এডিএক্স, এই 3টে ইন্ডিকেটর নিয়ে কথা বলছি, মানে এই 3টে ইন্ডিকেটরের নিঃসন্দেহে ট্রেডিং করতে গেলে একটা গুরুত্ব রয়েছে। সুতরাং এই ভিডিওগুলো তো অতি অবশ্যই দেখতে হবে। যারা দীর্ঘ সময় ধরে দেখছেন তাদেরকে এটা জাস্ট একটা রিক্যাপিচুলেশনও বলা যেতে পারে যে কোন ভিডিওগুলো খুব কাজের হবে। চার্ট প্যাটার্ন, ভিউ অ্যাপ, এটিআর, এডিএক্স ইন্ডিকেটার, যারা জাস্ট শুধুমাত্র ইন্ডিকেটার বেসড ট্রেডিং করতে অভ্যস্ত এতদিন পর্যন্ত, তাদের এবং যারা প্রাইস অ্যাকশন শিখতে চাইছে তাদের জন্যও কিন্তু এগুলো দরকার। আরএসআই ইন্ডিকেটার, আরএসআই এত জনপ্রিয় যে আরএসআইতে প্রচুর ভিউ, কিন্তু যেগুলোতে আরও বেশি, আরএসআই অনেক বেশি কমপ্লিকেটেড। যদিও এখানে একটা ইজিয়েস্ট রাস্তা দেখানো হয়েছে এবং অনেকক্ষণ ধরে একটা ক্লাসের মতো করেই প্রায় মানে 40 মিনিটের ভিডিও সেরকম করেই বোঝানো হয়েছে। ভিউ অ্যাপ, এডিএক্সগুলোকে অত ডিটেলসে ভেতরে না গিয়ে মোটামুটি ওপরে কীভাবে ট্রেড এন্ট্রি নেওয়া যেতে পারে তার বেসিক জায়গাগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে। ব্যাক টেস্টিং তো অবশ্যই করতে হবে, প্রায় অন্তত 30 দিন বা 60 দিনের, মানে 2 মাসের বেসিক্যালি একটা ব্যাক টেস্টিং করতে হবে, এবং সেইগুলোকে আমি ঠিকঠাক করতে পারছি কি না সেগুলো দেখতে হবে। লাইভ মার্কেটে কিছু ফিউচারে যে প্রেডিকশানগুলো করা হচ্ছে এগুলোকে লাগিয়ে সেগুলো সঠিক হচ্ছে কিনা সেগুলোর পেপার ট্রেডিং করতে হবে, করে প্রবাবিলিটি এনহান্সমেন্ট করতে হবে পরিষ্কার করে। প্রাইস অ্যাকশন নিয়ে এখানে ভলিউম অ্যানালিসিস, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন, ভলিউম অ্যানালিসিস, অপারেটর কীভাবে চেনা যাবে, ঠিক আছে। এখন এই অপারেটরের ভিডিও আছে, কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ে প্রাইস ভলিউমই তো অপারেটররা কি কন্ট্রোল করে প্রাইস, এবং সেটার ছাপ পড়ে থাকে ভলিউমেতে। এখন সেই সম্পর্কে যে ভিডিও এবং সেটা কিভাবে প্রাইস ভলিউম দিয়ে ট্রেড নিতে হবে তার যে একদম মানে বেস লেভেল কনসেপ্ট যেটা, তাতেও মানে খুব বেশি ভিউজ নেই। তার মানে এগুলো তো জানি, এগুলো জানি মানে প্রথমটা শুনেই হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারখানা হচ্ছে যে এটা যদি এতটাই জানা জিনিস হতো তাহলে তো 3-4টা ভিডিওকে একসঙ্গে পাঞ্চ করে একটা ভিডিও বানিয়ে দেওয়া যেত 20 মিনিটের, তাহলে এত ডিটেলসে বলার কোনো প্রয়োজনই ছিল না। আর প্রাইস ভলিউম ডাইভারজেন্স, এটা তো মানে এই যে প্রাইস ভলিউম ডাইভারজেন্স, এই প্রাইস ভলিউম ডাইভারজেন্সে পুরো নির্যাসটা রয়েছে। মানে আগের যে 4টা ভিডিও পরপর দিয়ে এলাম তার কনসেপ্টটাকে নিয়ে কিভাবে ট্রেডে অ্যাপ্লাই করা যায়, বলা যেতে পারে একদম নিনজা টেকনিক। তো প্রাইস ভলিউম ডাইভারজেন্স শুনতে তো খুব ভালো, একটা আপ হবে একটা ডাউন হবে, মানে শিওর এন্ট্রি পাওয়া যাবে বা শিওর এক্সিট করে যাওয়া যাবে, এই ধরনের। তো এক কথায় বুঝে নেওয়া যায়, যারা মানে এক্সপার্ট ট্রেডার তারা বুঝে নিতে পারে। কিন্তু কোথাও কোনো জায়গাতে কতক্ষণ মুভমেন্টটা চলবে, কোথায় ধরবো, কিভাবে আমি এন্ট্রিটা নেব, কেমন করে চিনব, কটা বার দেখে, ভলিউম বার বা প্রাইস বার দেখে আমি ডিসিশনটা নেব যে ডাইভারজেন্স আসতে চলেছে কিনা। তো ইচ অ্যান্ড এভরিথিং যদি জানতে হয় তাহলে তো ভিডিওটার ডিটেলসটা তো জানতে হবে। এখানে 20-22 মিনিটের মধ্যে আমি 6-7 মিনিট ফেলেই দিলাম। 6-7 মিনিট ফেলে দিলেও বাকি যে 15-16 মিনিট, সেই 15-16 মিনিটটা তো কি বলবো, ইনফরমেটিভ। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে এখানে লিমিট অর্ডার, ব্র্যাকেট অর্ডার, কভার অর্ডার, তো এই যে অর্ডার কনসেপ্টটা সম্পর্কেও এখানে ভিডিও দেওয়া হয়েছে। বহু জনে কিন্তু ব্র্যাকেট অর্ডার, কভার অর্ডার বা লিমিট অর্ডার, মার্কেট অর্ডার দিয়ে ফেলেন। তো সেগুলো কিভাবে ইমোশন কন্ট্রোল করা যেতে পারে, তো সেই সম্পর্কে যে সেই আইডিয়াটা তো দেওয়া আছে, ইমোশন কন্ট্রোলটা তো অত্যন্ত জরুরি। নেক্সট ডেতে যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই মাইন্ডসেটের ওপরে একটা বেসিক কনসেপশন নিয়ে, ঠিক আছে। এই যে ডিফারেন্ট টাইম ফ্রেমস, এখানে দেখুন
এই ডিফারেন্ট টাইম ফ্রেম ব্যবহার করে কিভাবে এন্ট্রি এক্সিট নেওয়া যায়, বা তার আগেই রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডিং টেকনিক, এগুলোতেও কিন্তু ডিটেলসেই আলোচনা করা আছে। শুধুমাত্র সামনের দিকেরগুলো দেখতে পাওয়া যাচ্ছে বলে সামনের দিকগুলোকে ধরেই দেখবেন তা নয়, একটু ঘেঁটে দেখবেন। পুরোপুরি হোল কনসেপ্টটা সম্পর্কেই অনেক ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো মোটামুটিভাবে আপনার ট্রেডিং জার্নিকে সাকসেসফুল করার জন্যে খুব সাহায্য করবে। এগুলো সব তো ফ্রিতে দেওয়া আছে না। তো যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট, না হতে পারে এরকম যে প্রত্যেক দিনই হয়তো দেখছেন, কিন্তু দেখে আজকে দেখতে পাচ্ছি না, এটা আর এমন কি মোটামুটি তো জানি, তো এগুলোটা না দেখলেও চলে যাবে, এরকমভাবে হয়তো মনে হতে পারে। বা সেই তো একই কথা বলছে, কোনো একদিন দেখে নেব করে হয়তো দেখা যাচ্ছে। যেমন এরকমভাবে পিন বার ক্যান্ডেল, এত ক্যান্ডেল স্টিক রয়েছে, তো তার মাঝখানে হঠাৎ আমি পিন বার ক্যান্ডেলটাকে বেছে নিলাম কেন? নিশ্চয়ই এখানে কিছু বলা আছে। আবার এখানে ক্যান্ডেল দেখে ট্রেড, বেস্ট প্রাইস অ্যাকশন, এখানে তো হেডিংয়ে লিখেই দেওয়া আছে ইনসাইড বার ক্যান্ডেল। তো এই পিন বার ক্যান্ডেল আর ইনসাইড বার ক্যান্ডেল এগুলো তো অনেকেই চেনে, কিন্তু কোন কোন জায়গায় দেখা যেতে পারে এবং কোন কোন জায়গায় দেখা, তো যে কোনো জায়গাতেই যে কোনো স্টকে নানা রকমের ক্যান্ডেল তৈরি হচ্ছে ডে বাই ডে, তো সেখানে যে কোনো জায়গায় দেখা যেতে পারে, কিন্তু সব জায়গায় কি কপি বুক ট্রেডিং হয়? কোন কোন জায়গাতে ইনসাইড বার, কোন কোন জায়গাতে পিন বার ধরলে আমরা শিওর শট ট্রেড নিতে পারি, সেই সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, ভিডিও দুটো দেখতে হবে। যে ভিডিওগুলো আমরা বেসিক্যালি ভিউজ হচ্ছে না, তার মানে কি যে ভিডিওটার গুরুত্বটা বুঝতে পারা যাচ্ছে না। তো এখানে আজকে যেটা বলবো সেটা অবশ্যই মাল্টি টাইম ফ্রেমের ব্যাপারেই কথা বলবো। যে কোনো একটা প্রাইস চার্ট 1 বছর 1.5 বছরের জন্য কোনো একটা স্টকে রাখতে চাই, তো তাহলে সেখানে আমি মান্থলি চার্ট স্টাডি করব। মান্থলি চার্টেতে দেখছি এখন ডাউন ট্রেন্ডে আছে, মানে আমি এক্সপেক্ট করতে পারি এই প্রাইস পর্যন্ত প্রাইস নিচের দিকে আসতে পারে কিনা। তো এখন বেসিক্যালি এই জায়গায় একটা বেস তৈরি করেছে এই জায়গাতে। তো এই রকম ধরা যাক, আমি একটাই মাত্র উদাহরণ দিই, না হলে তো আপনাদের আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা ডিজিটাল লাইন যা খুশি বলতে পারেন। তো এটাকে যদি একটু উপরের দিকে করে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে এইখানে বেস ক্যান্ডেলগুলোর মধ্যে হাইয়েস্ট বডি বা এরকম একটা প্রাইসে, তো এখন কিন্তু এই জোনের মধ্যে ঢুকে গেছে। এখন দেখা যে এই মাসটা শেষ হবার পর এই ক্যান্ডেলটা তো এন্ট্রি বা এক্সিট নিতে গেলে এই ক্যান্ডেলটাকে ফিনিশ হতে দিতে হবে। এটা মান্থলি জোন, অবশ্যই এটা ডিমান্ড জোন একটা ক্রিয়েট হতে পারে, কিন্তু যদিও রেড ক্যান্ডেল দেখাচ্ছে এবং সেল প্রেসার আছে নিচের দিকে, এটা বোঝা যাচ্ছে ঠিক আছে, কিন্তু মান্থ না শেষ হলে এই চার্টেতে কিছু বোঝা যাবে না। তাহলে কি 1 মাস ওয়েট করব তারপরে এই স্টকটা বাঁচবো? আমরা যদি আওয়ারলি চার্টে ডিসিশন নিই বা 15 মিনিট চার্টেতে ডিসিশন নিই, এগুলো নেবার আগে আমাদের যেটা করার দরকার বেসিক্যালি সেটা হলো যে মানে ট্রেড এন্ট্রি নেবার জন্য আমাদের টাইম ফ্রেমটাকে ঠিকঠাক করে দেখা উচিত। স্টক সিলেকশন সেপারেট জিনিস, তো টাইম ফ্রেমটাকে দেখতে গেলে যদি আমরা একটু বড় কি কাজ করব, কয়েকদিনের জন্য রাখবো, তো কয়েকদিনের জন্য রাখা মানে সেটা প্রায় বেসিক্যালি ইনভেস্ট বলা যেতে পারে। তো সেটাকে আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখতে পারি। মান্থলি টাইম ফ্রেমে গিয়ে দেখলে দেখা যাচ্ছে এটা ডাউন এবং এখানে একটা বেস তৈরি করেছে, কাজেই এটাকে একটা কী বলবো ডিমান্ড জোন তৈরি হয়েছে, এটা মোটামুটি আমরা একটা আন্দাজ করে নিতে পারি। তো তাহলে আমাদের কয়েকদিন ওয়েট করা উচিত অ্যাটলিস্ট, অন্তত এই জোনটাকে কীভাবে রিয়েক্ট করে জোনটাতে প্রাইস, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করাটাই উচিত, তাহলে লোয়ার প্রাইসে আমরা পেতে পারি। এটা ঠিকঠাক ডিসিশন কিনা এটা জাস্টিফিকেশন করার জন্যে আমরা কিন্তু উইকলি চার্ট একটু স্টাডি করতে পারি। সেটা হচ্ছে এখানে একটা অর্ডার ব্লক ছিল, সেটাকে রেসপেক্ট করেছে একবার এই পর্যন্ত। অর্ডার ব্লক মানে এখানে বড় সড়ো এন্ট্রি ছিল অবশ্যই, তারপরে এটা উপরের দিকে উঠে গেছে। এখানে কিন্তু আবার একটা আইএফটি ক্যান্ডেল আসছে। এরপরেতে দেখা গেছে যদি এখানে অনেক রকমের স্ট্র্যাটেজি রয়েছে, এগুলো পরে অ্যাডভান্স যখন আমি ভিডিওগুলো দেবো সেটার সময় আলোচনা করব। তো এটাকে ছাড়িয়ে যখন নিচের দিকে আসবে তখন আমরা কিভাবে ট্রেড এন্ট্রি নেব, তো সেইগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এটাও কিন্তু একটা আইএফটি ক্যান্ডেল এবং এখানেও অর্ডার ফ্লো বা অর্ডার ব্লকের বিষয়টা আসছে, রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে, সুতরাং এখানে ওয়েট করাটাই স্বাভাবিক।
যে ডে চার্টে দেখলে দেখা যাচ্ছে, ডে চার্টে অবশ্যই আজকে লাইভ মার্কেট শুরু হয়ে গেছে এবং আগের দিনের প্রাইসের থেকে প্রাইস নিচের দিকে নেমে আসছে। তো এখন কি আমরা সেল অর্ডার দিয়ে দেবো? এখন সেল অর্ডার তো দেওয়া যাবে না। এখন যদি আমাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, আজকে আমরা ইন্ট্রাডেতে যাব। তো ইন্ট্রাডেতে গেলে তো এর সঙ্গে মান্থলি চার্টের কোনো ব্যাপার নয়। প্রথমে 15 মিনিট চার্ট দেখি। এইভাবে বোঝা যাচ্ছে না লাইন চার্ট হয়ে গেছে। তো 15 মিনিট চার্টে এখন আমরা দেখছি যে এই জায়গাতে প্রাইস চলে গেছে। এই জায়গাতে প্রাইস চলে গেছে আগের দিনের ক্লোজিংয়ের থেকেও নিচের দিকে এবং আগের দিনের লো থেকেও নিচের দিকে চলে গেছে। এখন আমাদেরকে 40-45 পর্যন্ত ওয়েট করতে হবে নিচের দিকে, কতদূর পর্যন্ত আসে, আসার পর যে রিভার্স মোমেন্টাম আসবে সেই মোমেন্টাম ধরা যেতে পারে। ঠিক আছে, কখনোই কখনোই কিন্তু এই জায়গাতে এন্ট্রি নেওয়া উচিত নয়। তো এই যে আমরা একটা ট্রেডিং ডিসিশন নিলাম, এই ট্রেডিং ডিসিশন নেবার পর আমাদের যে রিয়েক্ট করা সেই রিয়েক্ট করার বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা এইটুকু দেখি তাহলে দেখতে পাওয়া যাবে এইখানেও ডেলিতে কিন্তু এই যে আমরা রেজিস্ট্যান্স জোন, মানে এখানে যে সাপোর্ট জোনটা পেয়েছিলাম তার যে প্রক্সিমাল লাইন, সেই প্রক্সিমাল লাইনটা কিন্তু উপরের দিকে। সুতরাং আমাদের ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত প্রফিট হবে, এই জায়গা পর্যন্ত টার্গেট থাকবে যদি আমরা বাই এন্ট্রি নিই নিচে। এবং কতদূর পর্যন্ত, তাহলে আমরা ওয়েট করব যে এই জায়গাতে এসে কিছু তৈরি হচ্ছে কিনা। দরকার হলে আজকে আমরা স্টকে ট্রেড নেব না, যদি এই পর্যন্ত প্রাইস না নামে তাহলে এই জায়গাতে ট্রেড নেব না। যদি নেমে যায় তাহলে অবশ্যই এই জায়গাতে আমরা এখান থেকে রিভার্স তো করবেই একবার, এখান থেকে আমরা একটা বাই অর্ডার প্লেস করব এবং একবার হলেও এটা প্রাইস ওপরের দিকে একদিন যাবে এবং এটা আমাদের টার্গেট হবে। সেটা আমাদেরকে ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর সেই টার্গেটটা আমরা বুক করব। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করে আমরা এক্সাক্ট ডিসিশন নিতে পারি, ট্রেডিং ডিসিশন নিতে পারি। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারা গেছে। পুরানো ভিডিওগুলো দেখুন এবং যেগুলো মেন টপিকস সেগুলোর ওপরে কোনগুলোকে জোর করে দেখতে হবে, কোনগুলো বেশি করে দেখতে হবে, প্রত্যেকটা ভিডিওতেই দামি কনসেপ্ট নিয়ে আলোচনা করা আছে। অবশ্যই ওইটুকু জায়গার মধ্যে যতটুকু আলোচনা করা সম্ভব সেইটুকুই দেওয়া আছে। তো সবগুলোকেই দেখা উচিত, কিন্তু যেগুলোকে একদম আনঅ্যাভয়েডেবল, আপনাদের মনে হচ্ছে যে এটা নিয়ে আমি কাজ করব না, না কাজ করতেই পারেন, যে যার স্বাধীনতা আছে। কিন্তু ব্যাপারখানা হচ্ছে কি, যেহেতু দেখছেন মানে কিসের জন্য, এমনি এগুলো তো সিনেমাটিক ভিডিও নয়, তো এগুলো এডুকেশনাল ভিডিও। তো যারা দেখছেন তাদের কাজে লাগবে বলেই দেখছেন, হয়তো বুঝতে পারছেন না কি কাজে লাগবে, তো সেটার জন্যে জানিয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করলাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।